আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের অন্যত্র বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার দেশের বহু নেতা আছে যারা ভোটের আগে মিস কল দিলে কল ব্যাক করে, ভোটের পরে নেতা যখন নির্বাচিত হয়ে যায় ডাইরেক্ট কল দিলেও কল রিসিভ করে না, বুঝে আমি বিজি, অথচ আছে সে ইজি। বারবার ফোন দেওয়াতে একবার বিরক্ত বোধ হয়ে বলবে হ্যালো, আপনি বলবেন নেতা কোথায়, নেতা বলবে ঢাকায়, অথচ বউ নিয়ে রয়ে গেছে বাসায়। হক কথা বলতে হবে। তার কারণ এই বরিশাল বিভাগে কায়েদে আজম, এই বরিশাল বিভাগে চরমনায়ের পীর, এই বরিশাল বিভাগে আল্লাহর দ্বীনের মুজাহিদ, আল্লাহর একান্ত প্রিয় বান্দা দিয়ে ভরা। আমি পরপর 2 বছর লালমোহন ভোলায় নাজিরপুর দরবার শরীফ এসেছিলাম। ফজলুল কবির এই পীর সাহেব আমাকে দাওয়াত দিয়েছিলেন। সুতরাং মরণের তোয়াক্কা করি না, মরণের ফায়সালা ওপর থেকে জমিন থেকে হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত মৌতের মালিক কে? এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান কে উত্তম আমল করতে পারে। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পরে লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা, আব্দুল্লাহ নন্দন, মানবতার মুক্তির স্পন্দন, রহমতের মূর্তবতী, হাসি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। প্রিয় ভাইয়েরা, আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন, এর নাম কি? সবাই বলেন। আমার নামের আগে কবি এটা উল্লেখ করা হয়েছে, তো 2-1টা ছন্দ যদি না বলি তো কবিত্বগিরি চলে যেতে পারে, ঠিক কি না? কোরআন আল্লাহর বাণী, আমরা কো মানি কো বানাহি মানি। আল্লাহ পাক বলেন যে মানবে আমার কোরআন খানি সমাজে থাকবে না তার কোনো গ্লানি। কোরআনের কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে করে দেব একেবারে পানি। ছন্দের আকারে বললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের শেষাংশে জানিয়ে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর।
কোরআনের একটা আয়াত টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, মাহফিল প্রাণবন্ত হবে। কারণ মনে রাখবেন, তাকবীরাতু ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশ আর জমিনে যা আছে সব কিছুর চাইতে একটা তাকবীর হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কুড়িগ্রামে মাহফিলে গিয়ে বললাম, কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার বলবেন। কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, একজন আল্লাহু আকবার বলল না। 80 বছরের নানা মাঝখান থেকে বলতেছে জয় বাংলা। সাইড থেকে জনগণ সব খেপে গেছে, ওরে ধরবে মারবে। আমি বললাম, বহুত পুরাতন অভ্যাস, এটা বদলাতে সময় লাগবে। সুতরাং আজকের মাহফিলে অহংকার দিয়ে, ঝংকার দিয়ে, অহংকার করে, গর্ব করে বলতে চাই, এই বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্যে ওই রংপুরের পীরগঞ্জের আবু সাইদ বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথ যেমন ঢেলে দিয়েছেন আল কোরআনের পার্লামেন্ট গঠনের জন্যে, আগামীতে জালেমের বিরুদ্ধে রক্তের প্রয়োজন যদি হয়, কারা কারা দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এখন আপনারা বলেন তো, এই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা আস্তে হবে না জোরে হবে? আল্লাহ যদি বলেন জোরে হবে, তাহলে আমরা দিব কিভাবে? জোরে। আল্লাহ যদি বলে ধীরে হবে, তাহলে আমরা দিব কিভাবে? ধীরে। আল্লাহ যদি বলে হবে না, তাহলে আর দিব না। ঠিক আছে কিনা? কিন্তু আল্লাহু আকবার জোরে হবে, এই দলিল আপনাদের কারো জানা আছে? জানা না থাকলেও মন খারাপ করবেন না, কারণ আপনাকে জানানোর জন্যই সুদূর নাটোর থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন আমি অভিজ্ঞ ডাক্তার, আমার সামনে আপনারা সবাই রুগী। আপনাদের অসুখ বুঝে প্রেসক্রিপশন লিখতে হবে। ভুল প্রেসক্রিপশন লিখলে পরে আর সেই প্রেসক্রিপশনের ওষুধ খেলে পরে রুগী মারাও যেতে পারে। আমাকে আজকে রাত 10টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার হিসাবে মানতে কারো আপত্তি আছে? 2 নাম্বার কথা হলো, আমাকে মনে করবেন শিক্ষক, আপনারা সবাই ছাত্র। যদি এটা মনে না করেন, তাহলে রুহুল আমিনের আলোচনা শুনে ফায়দা হাসিল হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা আয়াত নাম্বার 40। সূরার নাম কি? আর একটু আস্তে বলেন, ভাবি শুনলে মাইন্ড করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। লক্ষ লক্ষ ইঁদুর যদি রাজপথে স্লোগান দেয়, জালো জালো আগুন জ্বালো, আর মাঝখানে 5টা বিড়াল যদি ম্যাও ম্যাও আওয়াজ দেয়, 5টা বিড়ালের ম্যাও ম্যাও আওয়াজে লক্ষ ইঁদুর যেমন পালাবার জায়গা পাবে না, তেমনি গোটা পৃথিবীতে 210 কোটি মুসলমান, ইহুদির বাচ্চা হচ্ছে মাত্র 80 লক্ষ, অথচ গাজার মুসলমানকে মেরে শেষ করে দিল। বিশ্বের 57টা দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান একসঙ্গে যদি হুঙ্কার দিত, ইসরায়েলের ইহুদিরা পালাবার জায়গা পেত না। মনে রাখবেন, ইহুদি আর মুশরিক এরা আমাদের সবচেয়ে বড় শত্রু। দলিল, লাতাদিদান্না আশাদ্দান্না সাদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। জীবনে আর নাও আসতে পারি,
আপনারা বলবেন ভাই দাওয়াত দিব আসবেন, হায়াত থাকা লাগবে, রিজিক থাকা লাগবে। তো একটা ছন্দ আপনাদেরকে বলে দেই, মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন। সেই ছন্দ হলো, হাড্ডি কোনোদিনই হয় না গোস্ত, ইহুদি খ্রিস্টান কোনোদিনই হবে না আমাদের দোস্ত। কথা ঠিক আছে? কথা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে মানবতা বিবর্জিত ঘুণে ধরা সমাজের মানুষকে ডিজিটাল বানাবার জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন নামক পণ্য। কেউ যদি মানে ইমানদার হিসাবে হবে গণ্য, আখিরাতের আদালতে বিশেষ ট্রাইব্যুনালে কোরআনের শাফাআতে আমি আল্লাহ জান্নাত দিয়ে তাদের জীবন করে দিব ধন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আলেম ওলামা আছেন, আমাকে পড়াতে পারেন, আমি স্বীকার করে নিলাম। আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক। ভাই ভাইকে হামলা করে, ভাই ভাইকে মামলা করে, ভাই ভাইকে গুম করে, ভাই ভাইকে খুন করে। কিন্তু এই তাফসীর মাহফিলে কোরআনকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি যদি দুনিয়াতে কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে বিভীষিকাময় কবরে কোরআন আপনার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। এই জন্যে চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে দমন করা যায় কি? কথা বলেন, যায় নাকি? চিনির বস্তাতে লবণ লেখে পিঁপড়াকে যেমন দমন করা যায় না, তেমনি হামলা, মামলা, খুন, গুম, নির্যাতন, রিমান্ড, ফাঁসি দিয়ে কোরআনের প্রেমিকদেরকে কোরআনের পথ থেকে আলাদা করা যাবে না। খোদার গজবে তোমরা আলাদা হয়ে গিয়েছো। তোমরা মনে করেছিলে 2041, আল্লাহ কয় 5ই আগস্ট 2024 গোষ্ঠী সহ ফিনিশ। রাগ করলেন? তাহলে চলেন, সময় খুব সীমাবদ্ধ, সময় খুব সীমিত, তাই আলোকিত আয়াত এবং আলোচিত আয়াতের দিকে যাচ্ছি। আমি আপনাদের সামনে এই মহামূল্যবান কোরআনুল কারীম থেকে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখান থেকে 1 নাম্বার একটি আয়াত তেলাওয়াত করেছি। আর এই আয়াতের পারিভাষিক আলোচনা বুঝাবার জন্যে বিশ্বনবীর কালজয়ী আদর্শ থেকে একটি হাদিসের ইবারত উদ্ধৃতি আকারে উপস্থাপন করেছি। এরই আলোকে আমার নির্ধারিত সময় পর্যন্ত কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন লক্ষ্য করেন, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা নাকি কাফের এবং আল্লাহর দ্বীনের পথে বাধা দেয়, তারা 14 বার হজ করুক, 15 বার উমরা করুক, তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, দান খয়রাত করুক, তাফসীর মাহফিল করুক, আমি আল্লাহ তাআলা তাদের সব আমলকে বরবাদ করে দেব, নস্যাৎ করে দেব, ব্যর্থ করে দিব, অকার্য করে দেব যদি আল্লাহর দ্বীনের পথে বাধা দেয়। এখন আমার দেশে অনেক মানুষ আছে মাথায় টুপি, সেজেছে সুফি, মুখে দাড়ি, বদের ধারী, গায়ে জুব্বা, শয়তানের আব্বা, সুযোগ পাইলে ইসলামের বাজায় 12টা। পাইকারি দরে সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার দোষ দিচ্ছি না, কিছু আছে না? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও যদি আল্লাহর দ্বীনের পথে বাধা দেয়, সব আমলকে ব্যর্থ করে দিবেন কে? জোরে বলেন কে? আমরা বললাম আল্লাহ,
কাফেরের ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা বাকারার ভেতরে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কষ্ট হয়? ছোট মেয়েকে বিয়ে দিয়ে শাশুড়ি তার জামাইকে বলতেছে, শাশুড়ি, বুঝেন তো, শাশুড়ি বলেন তো নাকি? তো ছোট মেয়েকে বিয়ে দিয়ে শাশুড়ি তার জামাইকে বলতেছে, বাবা জামাই, মেয়েটা আমার ছোট, খুব আদরের, তুমি একটু দেখে শুনে রেখো। এই কথা বলতেছে আর কান্নাকাটি করতেছে। পরে তো শাশুড়ির কান্না দেখে জামাই বলতেছে, আম্মা এত কাদা লাগে? আপনার মেয়ে তো আমারও মেয়ে। আপনারা বলেন শাশুড়ির কথা জামাই কি বুঝতে পেরেছে? নাটোরের ভাষায় পটুয়াখালী এসে কথা বলতেছি, আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো বুঝলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের এবং কুফরি অবস্থায় যারা মারা যাবে তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে ইমানদারের লানত। কত টাকার? আল্লাহ মিথ্যা কথা বলে নাকি? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্য কথা আকাশে নিচে জমিনের উপরে আর কেউ বলে না। আর আমরা মিথ্যা কথা না বললে আমাদের দিনই যায় না। যে যত বড় নেতা তার তত বড় মিথ্যা কথা। চাপাবাজির দিন শেষ, চাঁদাবাজির দিন শেষ, দুর্নীতিবাজের দিন শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কারা কারা চান দুই হাত তুলে দেখান। এরা তাকবীর কপালে জুটবে না? কষ্ট পেলেন? না ঠিক আছে তো ভাই, ঠিক আছে। পানিটা সরে না। এই যে স্বামী যখন বিছানা রাস্তা আসে বিছানাটা সরাই ফেলাই ওদেরকে ভিতরের সাথে সাথে সামনে নিয়ে আসে সুবিধা। কোন লোকগুলো? এই যে সামনে ফাঁকা স্বামী না আসে না লাশা, এই যেগুলো ফাঁকা এটা নিয়ে সেই নিয়ে যাই, আপনি জিকির করেন ওনাদেরকে সামনে নিয়ে আসেন। যার যার চেয়ার নিয়ে সামনে চলে আসবে, আলোচনা ভালো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু পিছু তো ভাইয়া। ঠিক আছে, মাইক সুন্দর তো আলহামদুলিল্লাহ। না ফাটাফাটি বুঝেন তো, ফাটাফাটি ফাটাফাটি মাইক আলহামদুলিল্লাহ। আমাকে কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, ভাই আপনি জিকির দিবেন, শ্রোতারাও আপনার সাথে জিকির করবে, আর মাঝখানে যে এই যে কার্পেট বিছানো এটা তুলে নেওয়া হবে। আপনারা চেয়ার নিয়ে একটু মেহেরবানি করে সামনে আসবেন যাতে এই গ্যাপটা পূরণ হয়ে যায়। এর জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার যার চেয়ার নিয়ে সামনে চলে আসেন, সবাই চেয়ারম্যান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা না করি, তাফসীর মাহফিল, কোরআনের আয়াত না বললে পারে তাফসীরের হক আদায় হবে না। আমরা বললাম আল্লাহ যারা নাকি কাফের তাদের পরিণাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 150 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন যারা কোরআনের কিছু অংশে মানে, কিছু অংশে কুফরি করে, কিছু মানে না, নরম মানে গরম মানে না, তারা সলিড কাফের, তারা হক্কানি কাফের। তাদের জন্যে ওয়াতাদনা, তাদের কাছে আমার পক্ষ থেকে আছে আযাব বা মুহিনা, বেষ্টনকৃত আযাব, ঘেরাওকৃত আযাব, পাকড়াওকৃত আযাব। কথাটা আমার না আল্লাহর। আমরা বললাম আল্লাহ দুনিয়ার কাফেরেরা ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমরা করব কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওদের আছে বিমান, ওদের আছে কামান, আর তোমাদের আছে ঈমান। তোমাদের ঈমানের কাছে তাদের কামানের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 75 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, লিল্লাহি তাকবীর। যে ঈমানের বলে হয়ে বলিয়ান ভয় কাঁপিত কাফেরা বেঈমান। যে ঈমানের বলে হয়ে বলিয়ান ভয় কাঁপিত কাফেরা বেঈমান। সত্যের সেই হংকার তুলরে আরেকবার, বাতিল দুনিয়া ভেঙ্গে পররে সুরমার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এতক্ষণে বুঝতে পারলাম পটুয়াখালীর 10 মিনার মাটি ইসলামের ঘাঁটি। 10 মিনার মাটি মুসলমানের ঘাঁটি। কথাটা বাতিল না খাঁটি? আমার ভাইয়েরা, জ্ঞানীদের জন্য খোরাক দিয়ে দিই, ভালো করে কান লাগান। যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার ওপরে 4 লাইন লেখা আছে। জোরে বলেন কয় লাইন? প্রথম লাইন বড় অক্ষরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় লাইন ছোট অক্ষরে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে। তৃতীয় লাইন লেখা আছে যত টাকা তত টাকা। চতুর্থ লাইনে লেখা আছে দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক টাকা চাইলে দিতে বাধ্য থাকিতে হইবে। একই কায়দায় মুসলমানের, একই কায়দায় ইমানদারের জীবনের বাহক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে আল্লাহ যখন জীবন চাইবে দিতে বাধ্য থাকিতে হইবে। কথা যদি বুঝে থাকেন তাহলে আপনি 500 টাকার নোট নিয়ে গেছেন পটুয়াখালীর 10 মিনা বাজারে,
দোকানদারকে বললেন, দোকানদার আমাকে 1 কেজি চাউল দাও আর বাকি টাকা ফেরত দাও। দোকানদার টাকাটা হাতে এনে দেখতেছে, টাকার একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই, একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই। এই টাকাকে নাটোরের জাল টাকা বলে, এই টাকা কি পটুয়াখালীতে চলে? এই টাকাকে কি টাকা বলে? ভালো করে বুঝে নেন। টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, কোরআনের নরম মানো, গরম মানো না, তুমিও টাকার মতো জাল মুসলমান। কথা যদি বুঝে থাকেন তাহলে পরে আওয়াজ দিয়ে বলেন তো, জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে ধোলাই আছে না নাই? এখন পটুয়াখালীর ভাইয়েরা এক বাক্যে বলেন তো, এ ধোলাইয়ের নাম কি? আরো জোরে। তাহলে জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে যেমন গণধলাই আছে, জাল মুসলমান কবরে গেলে মুনকার নাকিরের হাতে ধোলাই আছে না নাই? আমরা বললাম আল্লাহ কাফেররা করে কি আর তুমি করো কি? আল্লাহ সেই কথার জবাবও কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা করে ষড়যন্ত্র, ওরা করে প্রতিহিংসা, আর আমি আল্লাহ করি কৌশল। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওদের কৌশলের চাইতে আল্লাহর কৌশল সবচেয়ে উত্তম। পদা টাকা এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা, কাফেরের বিরুদ্ধে লড়াই করা লাগবে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, রাজি আছো নাকি? বাবাও রেডি, ছেলেও রেডি। বাবার নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম হলো জাবির। বাবা বলতেছে, ছেলে জাবের রে, আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, সামনে বোধহয় আর কোনো যুদ্ধ পাবো না, আমাকে বাধা দিও না, আমি যুদ্ধে দিলাম রওনা। ছেলে জাবের বলতেছে, বাবা ডিজিটাল যুদ্ধ, এই যুদ্ধে রণ কৌশল আপনি বুঝবেন না, এই যুদ্ধে আপনাকে যেতে দেব না, আমি দিলাম রওনা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ছেলে যত কথা বলো না কেন, আমি তোমাকে সেই সুযোগ দেব না। সিদ্ধান্ত হয়ে গেল আব্দুল্লাহ যাবে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার আগে ছেলে জাবেরকে 2টি পরামর্শ দিলেন। 1 নাম্বার পরামর্শ হলো, আমার 9টা কন্যা, কয়টা? আমার 9টা কন্যা, এই 9টা কন্যাকে দেখভাল করবে। ছেলে দর মালিককে, মেয়ে দর মালিককে, ছেলে মেয়ে উভয়টা দর মালিককে, ছেলে মেয়ে উভয়টা না দর মালিককে। তাহলে এই কথা জিন্দেগিতে বলা যাবে না, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে, বলা যাবে না। মাদারের বাবারা যদি সন্তান দিতে পারত, তাহলে শুক্রবারে মাদারের চারপাশে ভাঙ্গা প্লেট নিয়ে ফকিরা ভিক্ষা করত না। কারণ মাদারের বাবা যদি ফকিরের ওই ভাঙ্গা প্লেট ভর্তি টাকা দিয়ে দিত, তাহলে ওই ফকির 2-4 বছরের ব্যবধানে নিজেই যাকাত দিত। আজ যেহেতু মাদারের চারপাশে ফকিরেরা ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করে, এতে বোঝা গেল মাদারের বাবারা সন্তান দিতে পারে না, টাকা পয়সা দিতে পারে না। এজন্য যা চাওয়ার সব চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? 2 নাম্বার পরামর্শ হলো, আমার কলিজার টুকরা ছেলে, আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, তাহলে দুনিয়ার কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাতি নেতা
তাদের কাছে গিয়ে পরামর্শ না করে পরামর্শ করবে বিশ্ব নবীর সাথে। কারণ এই পৃথিবীর কোন নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন সূরা কলমের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ নবী, নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্রের অধিকারী। দশ মিনার মানুষ এই কথা যেন বলতে না পারে নবীজির চরিত্র ভালো কিন্তু আদর্শ খারাপ, এই জন্যে নবীর দল আমরা করিনি। আল্লাহ সেই অপশন রাখেন নাই। কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে নবীজির আদর্শটাকে বিশ্ববাসীর জন্য মডেল বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সারা বাংলাদেশের খ্যাতনামা মুফাসসির, তরুণ উদীয়মান আলোচক, ইতিমধ্যেই যার আলোচনা গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে স্থান পেয়েছে, আমার একান্ত প্রিয় ভাই, দ্বীনি ভাই, মাজলুম বক্তা মুফতি আমির হামজা সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন।